প্রশ্নফাঁস ইস্যুতে ছড়াচ্ছে আন্দোলন, ক্রমশ বাড়ছে আন্দোলনের ঝাঁজ। আর দেশ জুড়ে সেই আন্দোলনের পাশে এসে দাঁড়াচ্ছেন অসংখ্য মানুষ, যার মধ্যে রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের বহু পরিচিত মুখ। বৃহস্পতিবার অবধি আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন সচিন তেন্ডুলকর, অভিনব বিন্দ্রা, সলমান খান, করিনা কাপুর খান, আলিয়া ভাট, প্রীতি জিন্টা, রাজকুমার রাও, নসিরুদ্দিন শাহ, অরিজিৎ সিং, কমল হাসান, জিৎ, রূপম ইসলাম, অঞ্জন দত্তরা। শুক্রবার এই তালিকায় যোগ হয়েছে আরও বহু নাম। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভবিষ্যতের কথা ভেবে ছাত্ররা বছরের পর বছর পরিশ্রম করে, তাদের পরিবার অনেক কিছু ত্যাগ করে। প্রশ্ন ফাঁসের মাধ্যমে সেই আশা ছিনিয়ে নেওয়া যায় না। ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন শুভমান গিল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমি মনে করি আমাদের প্রজন্মের অধিকার রয়েছে শেখার, স্বপ্ন দেখার এবং ইচ্ছে মতো নিজের ভবিষ্যৎ গড়ে তোলার। यार स्टूडेंट्स और यंगस्टर्स हमारे देश का भविष्य है। इतनी मेहनत करने के बाद जब वो एग्ज़ाम देता है और ख़ुद को चीट फील करता है तो ये बहुत ही अनफेयर है। उनकी डिमांड सिर्फ यही है ना कि अकाउंटेबिलिटी और एक आंसर, और जिस तरह के साथ बर्ताव हो रहा है मुझे लगता है कि इसका सॉल्यूशन ज़रूर होना चाहिए। কিংবদন্তি অভিনেতা মামুত্তি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তরুণরা দেশের সম্পদ, তাদের কথা শুনুন, তাদের রক্ষা করুন, তাদের শক্তিশালী করে তুলুন। स्टूडेंट सत्य बोलते हैं, वो सह रहे हैं इसलिए बोल रहे हैं। उनकी जो मांग है वो सच्ची है, उस मांग पे ध्यान देना चाहिए और पूरा करना चाहिए। প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ লিখেছেন, পুলিশ ছাত্রদের সঙ্গে যেরকম কঠোর আচরণ করছে তা দেখে একজন বাবা হিসেবে যন্ত্রণা হচ্ছে। ছাত্রছাত্রীদের লাঠি দিয়ে মারা বন্ধ হওয়া উচিত। আশা করি শীঘ্রই সমাধান মিলবে। এবিপি আনন্দ। পুরসভা থেকে পঞ্চায়েতের অফিস, কোথাও সরকারি হাসপাতাল, জন্ম মৃত্যু সার্টিফিকেটে ব্যাপক জালিয়াতি সহ একাধিক অভিযোগে পুলিশের তল্লাশি অভিযান দেখা গেল শুক্রবারও। এসআইআর চলাকালীন সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে কি ব্যাপক অনিয়ম? জন্ম থেকে মৃত্যুর সার্টিফিকেট ইস্যুতে অস্বাভাবিক বৃদ্ধির নেপথ্যে কি ব্যাপক জালিয়াতি? তার উত্তর পেতেই বৃহস্পতিবার কলকাতা থেকে জেলায় তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ। যেমন কোচবিহার পুরসভা। বৃহস্পতিবারই কোচবিহার জেলায় একাধিক পুরসভা ও গ্রাম পঞ্চায়েতে পুলিশি অভিযান চলে। তার মধ্যে সবচেয়ে বেশিক্ষণ ধরে এই অভিযান চলে কোচবিহার পুরসভায়। শুক্রবার দুপুর ৩টে নাগাদ প্রায় ২৮ ঘন্টা পরে পুরসভা থেকে বেরোন পুলিশ আধিকারিকরা। গতকালের পর আজও ফের কোচবিহার পৌরসভায় যে বার্থ অ্যান্ড ডেথ সেকশন আছে সেখানে কিন্তু পুলিশ এসে পৌঁছেছে এবং যে সমস্ত জন্ম এবং মৃত্যুর নথি, সেই নথি কিন্তু বাজেয়াপ্ত করার কাজ চলছে। ইতিমধ্যেই ক্যামেরা পার্সন শুভ সাহাকে দেখাতে বলবো সেই ছবি। বস্তার মধ্যে কিন্তু ভরে নেওয়া হয়েছে সেই সমস্ত নথি এবং সেই নথি ইতিমধ্যেই কালেক্ট করার কাজ চলছে। এবং যেটা দেখা গেছে যে গতকাল প্রায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে, কোচবিহারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এবং পৌরসভাগুলিতে কিন্তু এই যে জন্ম এবং মৃত্যুর নিবন্ধীকরণ যে সেকশন রয়েছে সেই সেকশনে প্রচুর পুলিশ যায় এবং সেই সব কাগজপত্র খতিয়ে দেখে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া সুস্বাস্থ্য কেন্দ্র এবং ধরমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশ। দীর্ঘক্ষণ ধরে চলে নথি যাচাইয়ের প্রক্রিয়া। বীরভূম জেলার ৬টি পুরসভা এবং একাধিক গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার বীরভূমের ৬টি পুরসভা এবং একাধিক পঞ্চায়েতে অভিযান চালায় পুলিশ এবং জন্মমৃত্যুর যে শংসাপত্র সেই শংসাপত্রগুলি উদ্ধার করে। মূলত দুটি ফরম্যাটে শংসাপত্র ছিল, একটি ডিজিটাল ফরম্যাট, অন্যটি খাতায় যেগুলি লেখা ছিল সেই সমস্ত খাতাগুলি উদ্ধার করে পুলিশ এবং থানায় নিয়ে আসে। আজ সকালে সেই খাতাগুলি স্ক্যানিং শুরু হয়েছে। হুগলির আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতেও অভিযান চালায় আরামবাগ থানার পুলিশ। ওনাদের ওপর থেকে নির্দেশ আছে যে এই যে রেজিস্টারগুলো আছে ওগুলো ওনাদের দপ্তরে জমা দেওয়ার জন্য। এখানে গরমিল পাওয়া গেছে না, এখনও পর্যন্ত স্যারেরা কিছু পায়নি। এগুলো উপরে যাবে, যাওয়ার পর ওরা ওখান থেকে হয়তো রিপোর্টটা আমাকে দেবে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত শান্তিপুর সহ নদিয়ার বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি অভিযান চালায়। সূত্রের দাবি, বৃহস্পতিবার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, শান্তিপুর পুরসভা এবং শান্তিপুর ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতে একযোগে অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার রাত 1:30 নাগাদ সব নথি বাজেয়াপ্ত করে বেরিয়ে যান তদন্তকারীরা। পুলিশি অভিযান চলে মালদার ইংরেজ বাজার পুরসভায়। শুভেন্দু ভট্টাচার্য, সুজিত মণ্ডল, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।